সারা রাত গাড়ি চালিয়ে চোখটার ঘুমের লোভ সামলাতে পারলো না, তাই মহাসড়কের এক পার্কিংয়ে গাড়িটা পার্কিং করে একটু ঘুমানোর চেষ্টা করলাম। ইঞ্জিনের অতিরিক্ত হিট আর সূর্যের খাড়া তাপ যেন আমায় পুড়িয়ে ছাই বানিয়ে ফেললো, কিন্তু চোখের ঘুমটা যেন এই কঠোর গরমকেও হার মানাতে বাধ্য করলো। তাই আবার ঘুমানোর চেষ্টা। চোখের কোনায় সবেমাত্র একটু একটু ঘুম আসলো, এমন টাইমেই ফোনটা বেজে উঠলো। ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে বলে উঠলো, বন্ধু, তোর বন্ধু সুমন্ত অ্যাক্সিডেন্ট করেছে। কথাটা শুনতেই বুকের মধ্যে নাড়া দিয়ে উঠলো। কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। ফোনটা রেখেই ছুটে চললাম ঘটনাস্থলের দিকে। গিয়ে যা দেখলাম তা দেখার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। মহাসড়কের পাশে পড়ে আছে এক নিথর দেহ, কারা যেন শরীরের উপর একটা চাদর মুড়িয়ে দিয়েছে। গাড়িটার দিকে তাকাতেই কলিজাটা নাড়া দিয়ে উঠল। এটাই কি সেই শখের গাড়ি, যে গাড়িটাকে বিশ্বাস করে আজ আমার বন্ধু এই মহাসড়কের পাশে নিথরভাবে পড়ে আছে? গাড়িটার দিক থেকে যেন আমার নজরটা সরছেই না। হঠাৎ খেয়াল করলাম হালকা বাতাসে নিথর দেহটার মুখের উপরের কাপড়টা অল্প করে সরে গেছে। তাকাতেই যেন বুকের ভিতরটা নাড়াচাড়া দিয়ে উঠল। চোখের কোনায় একটু করে পানি জমে আছে। চেহারাটা এক বীভৎস রূপে রূপান্তরিত হয়েছে। নিজের অজান্তেই আমার চোখের কোণে পানি আসলো। কিছু মানুষকে জিজ্ঞেস করলাম কিভাবে হলো। কেউ বলল ড্রাইভারের চোখে ঘুম ছিল, কেউ বলল ড্রাইভারটা নেশা করেছিল। নানান জনেই নানান কথা বলল। সর্বশেষে এক ড্রাইভার এসে বলল, ভাই তেমন কিছুই না, হয়তো ড্রাইভারটা ডিপ্রেশনে মাথা ভর্তি টেনশন নিয়ে গাড়ি চালাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষ হওয়া দেখেও ড্রাইভারটা পায়ের ব্রেকটাই ইচ্ছে করেই মিস করেছে। অ্যাম্বুলেন্সে করে সে ক্ষতবিক্ষত নিত দেহটা নিয়ে ছুটে চললাম তার বাড়ির উদ্দেশ্যে। বাড়ির আঙিনায় পৌঁছাতেই খেয়াল করলাম টাকার মেশিনটা অচল হয়ে বাড়িতে ফিরেছে বলে সবার চোখেই কান্নার জোয়ার নেমে এসেছে। আপন মানুষগুলোর চোখে কান্নার জোয়ার থাকলেও কিন্তু ক্ষতবিক্ষত সেই টাকার মেশিনটা কেউ ছুঁয়ে দিতে নারাজ। কেউ মুখের কাপড়টাও সরাতে নিষেধ করলো, বলল অনেকেই ভয় পাবে। অবশেষে বিদায়ের পালা। নিজ হাতে বন্ধুকে দিয়ে আসতে হবে না ফিরার দেশে। হঠাৎ খেয়াল করলাম দূর থেকে একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। এইটাই হয়তো সেই না পাওয়া মহারানী ড্রাইভারটার, যার ডিপ্রেশনে সে আজ না ফিরার দেশে চলে গেল। নিজেই মনে মনে বলে উঠলাম, হাইরে না পাওয়া মহারানী, থাকতে তো মূল্য দিলা না, না ফিরার দেশে চলে গেছে আর একটা নজর দেখার জন্য আফসোস করতেছো।